হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার চ্যানেলে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপির নাম হচ্ছে ইতালিয়ান তিরামিসু, ইতালিয়ান ডেজার্ট। খুবই মজার এই তিরামিসু। একবার যদি আপনারা এই তিরামিসু না বানিয়ে খান তাহলে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। সত্যিই খুব মজার একটি ডেজার্ট। এই ডেজার্ট তৈরি করতে গেলে লেডি ফিঙ্গার কুকিজের খুবই প্রয়োজন হয়। তো আমাদের দেশে এই কুকিজটা পাওয়া যায় না, সেই জন্য আমি এটা আগেই এই রেসিপি দিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। কথা না বাড়িয়ে মূল রান্নায় এখন আমি চলে যাব। যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবার প্রথমে আমি 1 কাপ গরম পানি নিয়ে তার সাথে 3 চা চামচ কফি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে, কারণ কফিটা অবশ্যই তিরামিসু তৈরি করতে গেলে প্রয়োজন হয় এবং অবশ্যই তো সেই কফিটা ঠান্ডা হতে হবে, সেই জন্য সবার আগে কফির কাজটা শেষ করে নিতে হবে। 6টা ডিমের কুসুম নিয়েছি, তার সাথে 1.5 কাপ চিনি দিয়ে আমি বয়েল পানির উপরে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে। কারো কাছে যদি হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্স দিয়ে করবেন, সবচেয়ে বেশি ভালো হয় বিটার মেশিন দিয়ে করলে, কারণ হ্যান্ড উইক্স দিয়ে যদি আপনি এই চিনিটা গলাতে যান 25 মিনিট মতো সময় লেগে যাবে। 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি, তার সাথে বিটার মেশিন দিয়ে কিন্তু আমি বিট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। দেখুন বিট করতে করতে সাদা হয়ে গিয়েছে, আমার চিনি কিন্তু গলে গিয়েছে। হাঁড়ি থেকে নামিয়ে কিন্তু আমি অনবরত নাড়ছি, কারণ বাটিটা কিন্তু গরম, সেই জন্য নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু ডিমটা স্ক্রাম্বল হয়ে যাবে। র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি, না হলে উপরে ডিমের উপর একটা শক্ত লেয়ার পড়বে, সেই জন্যই র্যাপিং দিয়ে ঢেকে রাখতে হবে। আমি বাটিটাকে ফ্রিজে রেখে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সেই বাটির মধ্যে আমি 1.5 কাপ হুইপ ক্রিম দিয়ে বিট করে নিচ্ছি। আমরা সবাই জানি হুইপ ক্রিম কীভাবে বিট করতে হয়, বেশিক্ষণ ক্রিমটা হওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। দেখুন ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে, বেশি বিট করলে হুইপ ক্রিম ফেটে যাবে। এখন মাস্কারপোনে চিজ দিয়ে আমি যেই ডিমের কুসুমটা ফেটে রেখেছিলাম তার মধ্যে 400 গ্রাম মাস্কারপোনে চিজ আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইক্স দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই, বিটার মেশিন দিয়েও করা যাবে, মিশানো যাবে। এখন খুব ভালোভাবে কিন্তু স্মুথলি মিশিয়ে নিতে হবে যেন চিজটা ভালোভাবে গলে যায়। 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। মাস্কারপোনে চিজ থাকলে যে তিরামিসু হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে ক্রিম চিজ দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে আমি হুইপ ক্রিম যে বিট করে রেখেছিলাম সেই হুইপ ক্রিম এখন আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হুইপ ক্রিম কিন্তু বিটার মেশিন দিয়ে মেশানো যাবে না, পুরো হুইপ ক্রিমটাই আমি স্প্যাচুলার সাহায্যে অথবা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি আবারও বলছি, বিটার মেশিন দিয়ে মেশানো যাবে না। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য, ঠান্ডা হলে তারপর আমি তিরামিসু তৈরি করব। এটাই হচ্ছে কুকিজ, লেডি ফিঙ্গার কুকিজ। আমি কফির মধ্যে ভিজিয়ে তারপর আমি একটা যেই প্লেটে আমি সাজাবো সেখানে নিয়ে নিয়েছি, আর ক্রিম তো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। জাস্ট 3টা লেয়ার করে আমি এই তিরামিসু তৈরি করব। যখন আমার 3টা লেয়ার দেওয়া হয়ে যাবে পুরাপুরি, তারপর ফ্রিজে রেখে দিতে হবে। আমি চকলেটটা অপশনাল, আমার ইচ্ছা আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সেকেন্ডটাও আমি ফিঙ্গার বিস্কিট দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করবেন কিভাবে করছি, ঠিক এভাবেই করে নিতে হবে। আজকে কুকিজ দিয়ে তো তিরামিসুটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক একইভাবে আমি আপনাদেরকে কুকিজের পরিবর্তেও যে স্পঞ্জ কেক দিয়ে তিরামিসু হয় সেটাও আমি আজকে দেখিয়ে দিব। বেসিক্যালি এই কুকিজটাও কিন্তু স্পঞ্জ কুকিজও বলে। হয়ে গিয়েছে মোটামুটি রেডি করা, এখন উপরে জাস্ট কোকো পাউডার একটু দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি এটাকে 4 ঘন্টার জন্য। এখন কেকটা দিয়ে স্পঞ্জ কেক দিয়ে আমি দেখাচ্ছি। আমি দেখুন প্রথমে কিন্তু আমি একটা র্যাপিং পেপার এখানে দিয়ে নিয়েছি, দিয়ে তার উপরে ক্রিমটা ঢেলে দিয়েছি। চিজের যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে একটু সমান করে ঢেলে দিয়েছি। এখন আমি কেকটাকে স্লাইস করে কেটে নিয়েছি, 2 ভাগ করে কেটে নিয়ে তার উপরে ক্রিমের উপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক, আপনারা খেয়াল করুন, এটা কিন্তু খুবই ইজি। আমি এভাবেই শিখেছি, আমি এভাবেই দেখেছি হোটেলে যখন করেছে। কফি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি পুরা কেকটার উপরে। এখন আবার আমি ক্রিমটা ঢেলে দিচ্ছি, একটু সমান করে বিছিয়ে নিচ্ছি। মনে হচ্ছে যে কিভাবে কেকটাকে বের করব, খুব কঠিন হয়ে যাবে, কিন্তু না,
খুব সুন্দরভাবে এই কেকটা কিন্তু বের করা যাবে। নিচের অংশটা উপরে চলে আসবে। যে কেকটা আমি নিচের দিকে দিব সেই কেকটাও আমি একটু ভিজিয়ে নিচ্ছি কফি দিয়ে। এই কেকটা কিন্তু নিচের দিকে যাবে আর এটা উপরের দিকে চলে আসবে। দেখুন আমি কিভাবে বসিয়েছি, দেখেছেন তো? কারণ বক্সটা যখন আমি উল্টা করব তখন কিন্তু এই পুরা কেকের যে এখন উপরের অংশ দেখা যাচ্ছে সেটা তখন নিচে চলে যাবে। আবার একটু কফি দিয়ে ভিজিয়ে দিচ্ছি, সাইডগুলো একটু ফাঁকা রয়ে গিয়েছে, এখানে আমি ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু ভরে দিতে হবে। হয়ে গিয়েছে, এখন আমি র্যাপিংটা দিয়ে আবার পুরাটা বন্ধ করে দিচ্ছি মুখটা। এটা আপনি নর্মাল ফ্রিজেও 6 থেকে 7 ঘন্টা রাখতে পারবেন অথবা ডিপ ফ্রিজেও 4 থেকে 5 ঘন্টা রাখলেও হবে। ডিপে রাখলেও কোনো সমস্যা নাই, কেক শক্ত হবে না। আমি বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে। দেখুন কেকটাকে এখন আমি বের করে ফেলছি, ঠিক উল্টো করে আমি বের করে ফেলেছি। কি ইজি দেখুন, আমি কোনো কষ্টই কিন্তু হয়নি কেকটা বানাতে। এখন জাস্ট র্যাপিংটা খুলে ফেললাম, হয়ে গেল। উপরে এখন আপনারা যে কোনো রকম করে ডেকোরেশন করে নিতে পারেন। সাইডের যে ক্রিমটা আছে সেটাকে আপনারা সুন্দর করে কেটে সাইড করে কেটে সুন্দর করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি। অবশ্যই কেক যখনই এই টাইপের কেক, ক্রিম জাতীয় কোনো কেক যদি কাটতে যান, দেখুন তখনই কিন্তু ছুরিটাকে একটু গরম পানি দিয়ে চুবিয়ে নেবেন, তাহলেই কাটতে সুবিধা হবে। আমি এই তিরামিসুটা আগেই তৈরি করেছিলাম, কিন্তু আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসার কারণে আমার কেক দিয়ে দিতে হয়েছে গেস্টকে, সেই জন্য পুরাটা আমি দেখাতে পারিনি, কিছু দেখেছে। আর এই কেকটা দেখুন কত সুন্দর। আসলে এটাকে কেক বলে না, আপনাদের সুবিধার জন্য আমি কেক বলেছি। বেসিক্যালি এটার নাম হচ্ছে তিরামিসু। খুবই মজার এই তিরামিসু, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা। যদি আপনারা না করেন এই কেকটা তাহলে কিন্তু মিস করবেন। সবাই ভালো থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।